23শে মে। আমরা তো 20 তারিখে বেরিয়েছিলাম, তারপরে 21 তারিখ ট্রেনেই কেটে গেল, 22 তারিখ এসে পৌঁছালাম। 22 তারিখের ভিডিও তো কালকেরটা পোস্ট করে দিয়েছি। আর এই হলো 23 তারিখ। খুব ভোরবেলা আমরা একটা পাবলিক বুলেরো গাড়িতেই 250 টাকা করে টিকিটের ভাড়া নিয়েছিল, তাতে চড়েই আমরা গেছিলাম নীলকণ্ঠ মহাদেব মন্দিরে। এবং সেটা বেশ অনেকটাই রাস্তা, পাহাড়ের ওপরে ছিল সেই মহাদেব মন্দির। তো পাহাড়ের রাস্তাতে ঘুরে 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 মন্দিরে পৌঁছাতে আমাদের খুবই ভালো লেগেছিল। তো সেই পাহাড়ি রাস্তার কিছু ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন, ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছিল। এই পাহাড়ি রাস্তাতে দর্শনের ক্ষেত্রে একটা অসুবিধা অনেকের হয়, একটা কি দুটো এরকম অসুবিধা হয় অনেকের। যেমন প্রচণ্ড এঁকে বেঁকে চলে বলে গাড়ি, তো গা অনেক সময় ঘোলাতে থাকে এবং বমি বমি ভাব লাগে অনেকের, এটা একটা অসুবিধা। আর খুব উঁচুতে উঠতে থাকার কারণে যেহেতু অক্সিজেনের একটা অভাব তৈরি হয়, সেহেতু অনেকের নিঃশ্বাসে কষ্ট হতে পারে। যদিও বা এই পাহাড়গুলো অনেক উঁচু ছিল না, কেদারবদ্রীর মতো এতটা উঁচু এই পাহাড় নয়, সেই হিসেবে অক্সিজেনের অভাব হওয়ার কথা ছিল না। কিন্তু বুলেরো গাড়িতে আমরা এতটাই চাপাচাপি ঠাসাঠাসি করে বসেছিলাম যে পাহাড়ে ওঠার সময়টাতে একটু মনে হয়েছিল যেন অক্সিজেনের অভাব, যার কারণে খুব একটা গা ঘুলানো ভাব, একটু অস্বস্তিকর পরিস্থিতি শরীরের মধ্যে তৈরি হয়েছিল। তো আমার যেটুকু মনে হলো, এটা আমরা খুব চাপাচাপি করে গাড়িতে বসার কারণে এটা হয়েছিল। কারণ এর পরের দিনই আমরা অনেকটা উঁচু পাহাড়ে উঠেছিলাম কুঞ্জাপুরি আর সুরকুন্ডা দেবী দর্শনের জন্য, যেগুলোর ভিডিও কালকে পোস্ট করব। তো তাতে কিন্তু আমাদের অতটা কষ্ট হয়নি, অতটা উঁচুতে ওঠার সত্ত্বেও। তো এই পাহাড়ি রাস্তার এই এঁকে বেঁকে চলাটার কারণে খানিকটা অসুবিধা হয় অনেকের, আর এই অক্সিজেনের অভাবটার কারণেও খানিকটা অসুবিধা হয়ে থাকে। তো আমরা একটু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম গাড়িতে, যাতে করে কষ্টটা একটু কম হয়। তো এইভাবেই আঁকাপাকা পথে চলতে চলতে আর পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, আর সেই সঙ্গে পাহাড়ের পাশ দিয়ে মা গঙ্গাও স্থানে স্থানে বয়ে গেছে, যেগুলো দর্শন করতে খুবই ভালো লেগেছিল। তো এইভাবেই চলতে চলতে আমরা শেষ পর্যন্ত নীলকণ্ঠ মহাদেব মন্দিরে পৌঁছলাম। সেই সময় ঘুরিতে বেজেছিল মোটামুটি 7টা, কারণ আমরা 6টাতে বুলেরোতে চেপেছিলাম এবং 1 ঘন্টার মধ্যেই আমরা কিন্তু গিয়ে নীলকণ্ঠ মহাদেব মন্দিরে পৌঁছাই। তো পাহাড়ি রাস্তা বেয়ে যখন আমরা মহাদেব মন্দিরে পৌঁছালাম, তো সেখানে বুলেরো থেকে নামার পর পাশে একটা দোকান থেকে আমরা ভোগের জন্য একটা থালা নিয়েছিলাম, যে থালার মধ্যে কিছু নকুলদানা, মুড়ি, একটা নীলকণ্ঠ মহাদেবের চিত্রপট, কিছু সুতো, এইসব জিনিস ছিল। এ দেখুন, আর কিছু ফুলও ছিল, একটা গঙ্গার পাত্র ছিল। এসব নিয়ে আমরা মন্দিরে গিয়ে পৌঁছে গেলাম। মন্দিরের ভেতরে তো ছবি তোলা যায় না, আপাতত এইটুকু তুলে দেখালাম। এই হলো মন্দিরটি। মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে কয়েকটা ছবি তুলেছিলাম একসাথে, আমরা যে গাড়িতে গেছিলাম সেই গাড়িতে যারা ছিলেন তাদেরকে নিয়েও কয়েকটা ছবি তুলেছি। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে যেরকম রাস্তাতে প্রচুর দোকান রয়েছে, সেখান থেকেও থালা নেওয়া যায়। এই পুজো শেষ করে আমরা মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে আবার আমরা রওনা দিলাম ফিরে আসার জন্য। ফেরার সময়ও ওরকম 8 ঘন্টা 40 মিনিট 45 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম। তো আমরা ওই দিন সকালবেলা ভাবলাম যে রামঝোলা, লক্ষ্মণঝোলা, জানকীঝোলা, স্বর্গাশ্রম, ওদিকে পরপর যে আরও আশ্রমগুলো রয়েছে ওখানে, পরমার্থ নিকেতন, গীতা ভবন, সেগুলো দর্শন করেছিলাম। তো উনি আমাদেরকে, ড্রাইভার দাদা আমাদেরকে প্রথমে রামঝোলাতে নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পরে আমরা রামঝোলাতে একটা মন্দিরের সামনে বসে কিছু খাওয়া দাওয়া করেছিলাম। তো করার পরে ওখান থেকে আমরা রামঝোলাটা পার হলাম, এপার থেকে ওপারে গেলাম। ওপারে যাওয়ার পর সেখান থেকে আমরা একে একে লক্ষ্মণঝোলা এবং তারপরে আবার রামঝোলাতে ফিরে এসে একে একে গীতা ভবন, পরমার্থ নিকেতন, ভূতনাথ মন্দির, স্বর্গাশ্রম, এগুলো দর্শন করে জানকীঝোলাতে এসে জানকীঝোলা দর্শন করে আবার জানকীঝোলা থেকে অপর পাড়ে চলে আসলাম এবং সেখানে এসে আমরা টোটো ধরলাম। টোটো ধরে আমরা আবার ত্রিবেণীঘাটে ফিরে আসলাম।
এই চলে এলাম রামঝোলা। রামঝোলাতে এসে আমি আগেই বলেছি যে আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম। তো সে খাওয়া দাওয়া করার পরে এই জায়গাটাতে বসে আমরা খাওয়া দাওয়া করেছি, এই গাছটার নিচে বসে। তো খাওয়া দাওয়ার পরে আমরা ওই পারে যাওয়ার জন্য রামঝোলার একটা পারে আসলাম এবং সেখান থেকে আমরা ওই পারের দিকে রওনা হলাম। সেখানে কয়েকটা ফটোশ্যুট করি আর কি, করে আমরা ওপারটাতে গেলাম। রামঝোলা থেকে দাঁড়িয়ে চারপাশের ভিউটা অনেকটা এরকম। এটা রামঝোলায় দাঁড়িয়েই ছবিটা তোলা। সেখান থেকে আমরা একে একে এই যে বললাম স্বর্গাশ্রম, পরমার্থ নিকেতন, এগুলো একটা একটা করে দর্শন করলাম। গীতা ভবন এটা, হ্যাঁ, এগুলো আসলে এক একটা আবাসস্থল, সেখানে অনেকে থাকেন। এটা পরমার্থ নিকেতন, এখানে খুব সুন্দর সন্ধ্যারতি হয়। অনেকেই আসেন এই পরমার্থ নিকেতনে সন্ধ্যারতি দর্শন করার জন্য। যদিও বা আমরা সে বছর সন্ধ্যা এখানে আসিনি। ত্রিবেণী ঘাটের যে সন্ধ্যারতি, যেটা আগের দিনের ফার্স্ট ডের ভিডিওতে ছিল, সেখানেই আমরা কিন্তু আরতি প্রত্যেকদিন দর্শন করতাম। সেখানকার আরতিটা আমার খুবই ভালো লাগতো দর্শন করতে। ভিড়টা যে অনেক হতো তা না, হালকার মধ্যে ভালো লাগতো। এই যে আমরা ভূতনাথ মন্দিরে উঠে যাচ্ছি। ভূতনাথ মন্দিরটা কিন্তু যে পরমার্থ নিকেতন তার পেছন দিয়ে সোজা চলে গেলে একটা রাস্তা রয়েছে, সে রাস্তা দিয়ে সোজা চলতে থাকলে মন্দির আসে। ভূতনাথ মন্দিরটা বেশ অনেকটা উঁচুতে উঠতে হয়। প্রয়োজন পড়লে যদি হাঁটতে না পারেন তাহলে বাইকের ব্যবস্থাও রয়েছে। এই যে আমরা সিঁড়িতে করে চড়তে অনেক উঁচুতে এসে পৌঁছেছি। এই ভূতনাথ দর্শন করুন। কথিত আছে যে এখানে যখন মহাদেব পার্বতীকে বিবাহের জন্য এসেছিলেন, তো তিনি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এই ভূতনাথ মন্দিরের এই স্থলেই কিন্তু তিনি বিশ্রাম নেন। তো সেই থেকে এই মন্দিরের নাম হয় ভূতনাথ মন্দির। এখানে ভূতনাথ মন্দির রূপে প্রতিষ্ঠিত। এই যে সিঁড়ি দিয়ে উঠতে একদম টপে আছে ভূতনাথ দেব। আচ্ছা, এরপর আমরা জানকী ঝোলাতে আসলাম। এটা জানকী ঝোলা দর্শন করেই আমাদের আশ্রমে ফিরে এসেছিলাম। বিকেলে আবার আমরা চলে যাই গঙ্গার ঘাটে, ত্রিবেণী ঘাট যেটা, সেখানে আমরা স্নান করেছিলাম। স্নান করে আবার আমরা তৈরি হয়ে নিয়েছিলাম। সেখান থেকে আমরা একে একে মহাকালেশ্বরের মন্দির, এটা যেমন আমরা মহাকালেশ্বরের মন্দিরে আছি, সে মন্দির দর্শন করলাম। সেখানে কিছু ফটো তুললাম। এই যে কিশোরী বাবা আমাদের দর্শন করিয়েছিলেন। সেখান থেকে আমরা একটা ড্যাম দর্শনে গেছিলাম, আশেপাশেই ছিল, হেঁটেই গেছিলাম কাছাকাছি। তো দেখুন কি সুন্দর এখানে গঙ্গা প্রবাহিত হচ্ছে। চারপাশের ভিউটা ভীষণ সুন্দর ছিল। আমরা ড্যামটার ওপর থেকে কিছু ভিউ নিয়েছিলাম। আবার ড্যামের পাশে একটা ছোট্ট পার্ক মতো ছিল, সেই পার্কটাতেও আমরা গেলাম। ঠিক পার্ক বলা যায় না, দেখাচ্ছি আপনাদের, পার্কের মতো সাজানো গোছানো। চলুন সেখানে নিয়ে যাওয়া যাক আপনাদের। এই যে সেই জায়গাটা, এখান থেকে গঙ্গা আরো সুন্দর দেখাচ্ছে এবং পুরো ড্যামটা এখান থেকে দেখা যায়। দেখুন ভিউটা কি সুন্দর। অনেকে রাফটিং করে, তো তারা এই জায়গাটার ওপর দিয়েই কিন্তু ভেসে ভেসে অপর পাড়টাতে যান। তো এভাবে আমরা এই ড্যামটাতে ঘোরার পরে তারপরে আমরা আবার আমাদের মন্দিরে ফিরে যাই, প্রসাদ পাই, প্রসাদ দিয়ে আবার বিশ্রামে যাই। তো এভাবে আজকের দিনটা খুব ভালো কাটে। এক কথায় ঋষিকেশ প্রাকৃতিক সৌন্দর্যের সম্ভার, পারলে ঘুরে যাবেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করি তাহলে। জয় নিতাই।